যে খবরের শুরুতেই চোখ রাখবো, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস, তার মৃত্যু হয়েছে এবং ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। এরপর নাগেরবাজারের আইএলএস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যেটা জানা যাচ্ছে, সঞ্জয় দাস তিনি দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। সরাসরি কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে, ঠিক কিভাবে মৃত্যু হয়েছে সঞ্জয় দাসের, পুলিশ কি বলছে? দেখো, কিছুক্ষণ আগেই আইএলএস হসপিটাল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানকার চিফ মেডিকেল অফিসার যিনি রয়েছেন তিনি এসেছিলেন এবং তিনি পরিষ্কারভাবে যেটা জানালেন, আজকে সকাল 8:15 এই দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস, যিনি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলও বটে, তাকে নিয়ে আসা হয় এবং তাকে ব্রড ডেড অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল এবং তার পরবর্তী মেডিকো লিগাল যে ফর্ম্যালিটিস সেটা ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে। ইতিমধ্যেই নাগেরবাজার পুলিশ স্টেশনকে গোটা বিষয়টা জানানো হয়েছে। কি অবস্থায় দেহ এসেছিল, তাতে কোনো ইনজুরি মার্ক ছিল কিনা, সমস্ত কিছু হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই নাগেরবাজার পুলিশ স্টেশনকে জানানো হয়েছে। নাগেরবাজার পুলিশ স্টেশন আর অল্প কিছু সময়ের মধ্যেই সঞ্জয় দাসের দেহ আইএলএস হাসপাতাল থেকে নিয়ে তার পোস্টমর্টম করবে। আমি প্রবীর সামন্তকে একটু বলবো ছবিটা দেখানোর জন্য। এলাকার দেখো, প্রচুর এলাকার বাসিন্দা তারা আইএলএস হাসপাতালের ঠিক উল্টো দিকে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং এরা প্রত্যেকে সঞ্জয় দাসের অনুগামী। আচমকা সঞ্জয় দাসের এই মৃত্যু কিভাবে হলো, একটা পরিস্থিতি কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে। তাহলে নিজেরাও বুঝে উঠতে পারছেন না যে কেন এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার মৃত্যু হলো। তিনি কি আত্মঘাতী হলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে? আর অল্প কিছু সময়ের মধ্যেই দেহ বেরোবে। সঞ্জয় দাস রাজারহাট গোপালপুর, যিনি আগের তৃণমূল বিধায়ক ছিলেন, অর্থাৎ অদিতি মুন্সি প্রাক্তন যে বিধায়ক, তার হাজবেন্ড দেবরাজ চক্রবর্তী, যিনি আবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল যুবর দায়িত্বে রয়েছেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এই সঞ্জয় দাস সম্পর্কে আরও কয়েকটা তথ্য। দক্ষিণ দমদম পুরসভা কিন্তু এই মুহূর্তে আবার নিয়োগ দুর্নীতির যে স্ক্যাম, তার তদন্ত চলছে। সুজিত বসু, এই পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং এখানকার যিনি প্রাক্তন চেয়ারম্যান তাকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করেছে। সেই জায়গায় কেন সঞ্জয় দাস তিনি আত্মঘাতী হলেন, কোনো চাপ তার উপর ছিল কিনা, কেউ হুমকি দিয়েছিল কিনা, এই সমস্ত কিছুই এখন একটা বড় প্রশ্ন। তদন্তকারী আধিকারিকরা বলছেন একটা আনন্যাচারাল ডেথ কেস, একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এখনো পর্যন্ত এই মৃত্যুকে ঘিরে কোনো ফাউল প্লে পাওয়া যায়নি, তবে পোস্টমর্টম হবে আর কিছুক্ষণের মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজে। পোস্টমর্টমের পরই কজ অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর কি কারণ, সেটা যারা ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক তারা পরিবারের সদস্যদের জানাবেন। কিন্তু এই দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের 50 বছর বয়সী মাত্র সঞ্জয় দাস, তিনি কেন এই গোটা ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু গোটা এলাকায় একটা শোকের পরিবেশ এবং তৃণমূলের অন্দরেই একটা বড় গুঞ্জন যে কেন আত্মঘাতী হলো সঞ্জয়। তিনি কি আত্মঘাতী হলেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? কোনো সুইসাইড নোট এখনো পর্যন্ত রিকভারি হয়নি। গোটা বিষয়টা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছে। ধন্যবাদ ময়ূক তোমাকে। প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান, যেন দুর্নীতির ত্রিভুজ, আর তারই পর্দাফাঁসের লক্ষ্যে আরও একবার তল্লাশি অভিযান চালালো ইডি। কিন্তু প্রশ্ন একটাই, এই কালো চক্রের সঙ্গে জড়িত সবাইকে কি গারদে ঠোকাতে পারবে ইডি? বড় বড় বাড়ি, বড় ব্যবসা, কোটি কোটি টাকা। আপাত দৃষ্টিতে কেউ আইনের রক্ষক, কেউ ব্যবসায়ী, কিন্তু অভিযোগ তারাই চালাচ্ছিলেন অসাধু কাজকর্ম, বেআইনি কাজকর্মের আখড়া। মানুষকে ভয় দেখিয়ে তুলছিলেন ফায়দা, কিন্তু হঠাৎই পর্দাফাঁস। প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান, এ যেন দুর্নীতির ত্রিভুজ। কোটি কোটি টাকা প্রতারণার পিপিপি মডেল। সোনাপাপ্য মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে শুক্রবার একযোগে যখন 9টি জায়গায় ম্যারাথন তল্লাশি চলল, তখন সামনে উঠে এলো দুর্নীতির এই পিপিপি মডেল। গত 15 মে আদালতে ইডি দাবি করে জমি দখলের জন্য প্রমোটার, পুলিশ, ক্রিমিনালের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ধৃত ব্যবসায়ী জয় এস কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস। তাতে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মীও যুক্ত ছিলেন। সেই সূত্র ধরে এদিন শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলিশার বাড়িতে পৌঁছয় ইডি।
ইডি সূত্রে খবর, কনস্টেবল হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এই পুলিশ অফিসার। বর্তমানে এসআই পদে কর্মরত রুহুল আমিন আলী শাহ কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে রয়েছেন। তবে পুলিশ মহলে তিনি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটা সময় কর্মরত ছিলেন হেয়ার স্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি থানায়। এমনকি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়কও ছিলেন এই রুহুল। এদিন সকাল 6টা থেকে এখন প্রায় 11:30 বেজে গেছে। 5.5 ঘন্টা ধরে এই যে দোতলা বাড়ির বিভিন্ন ঘরে সার্চ অভিযান চালানো হচ্ছে এবং যিনি এসআই যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে বাড়িতে রয়েছেন। তার ব্যাংকে যাবতীয় ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হচ্ছে, কারণ বারবার এই ব্যাংকের ট্রানজ্যাকশন ইডি এই কারণে বলছে যে শেষ 2 থেকে 3 বছরে মোটা টাকার লেনদেন হয়েছে এবং এদের প্রপার্টি কিন্তু যে বেতন রয়েছে তার থেকে অনেকটাই বেশি। কেন্দ্রীয় এজেন্সি আদালতে রিপোর্ট দিয়ে দাবি করেছে, কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রে পুলিশে ব্যাপক প্রভাব ছিল ব্যবসায়ী জয় কামদারের। 1 এপ্রিলের তল্লাশিতে জানা যায়, জয় এস কামদার নিয়মিত পুলিশ অফিসারদের উপহার পাঠাতেন। ইডির দাবি, অফিসে তল্লাশিতে জয় এস কামদারের এক কর্মীর একটি ডায়েরি বাজেয়াপ্ত হয়, যেখান থেকে অনেকে উপহার পাঠানোর কথা জানা গেছে। কোর্টে দেওয়া রিপোর্টে ইডির আরও দাবি, বাজেয়াপ্ত ডায়েরি থেকে জানা গেছে শান্তনু স্যারকে উপহার পাঠানো হয়েছিল। শান্তনু সিনহা বিশ্বাসের মদতে জয় এস কামদার একাধিক বেআইনি কাজে জড়িয়েছিলেন। কোর্টে পেশ করা রিপোর্টে ইডি আরও দাবি করেছে, জয় এস কামদারের অফিস থেকে বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস থেকেও অনেক তথ্য মিলেছে। সেখানে শান্তনু তাকে পাঠাতে হবে। 18 জানুয়ারি 2024 ফাইল শান্তনু স্যারকে দেওয়া হয়েছে মতো মন্তব্যও ছিল। তদন্তে সামনে এসেছে শান্তনু দাই ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। এটা তো তোমার সেই পিপিপি মডেল। আমি বারবার বলেছি পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস, এটা তো বারবার প্রমাণিত ফ্যাক্ট। মানে সোনাপাপ্পুর মতো ক্রিমিনাল বা শান্তনুর মতো পুলিশ অফিসার এবং পলিটিশিয়ান যারা আছে তাদের মদত না থাকলে এটা হতে পারে না। এই ট্রায়াঙ্গেলের মাথা কে নষ্ট করেছে এদের, এই যে ত্রিভুজটা কে তৈরি করে দিয়েছে, কে তার রচয়িতা, তাকে ধরতে হবে। ইডি সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশও। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পর তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। পশ্চিমবঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও কিন্তু একইভাবে এই ত্রিভুজ বা করাপশনের যে নেক্সাস সেটা কাজ করছে। ফলে সব জায়গায় টাকার লেনদেন এবং রাজনৈতিক ক্ষমতার লেনদেন, এইটার জন্য আজকে কিন্তু এই নেক্সাসটা আমাদের পশ্চিমবঙ্গের সুনামটা নষ্ট করে দিয়েছে। এই কালো চক্রের সঙ্গে জড়িত সবাইকে কি গারদে ঢোকাতে পারবে ইডি? অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।